চলো আজকের লাইভটা শুরু করছি। পুরো সকাল থেকে দেখতেই পাচ্ছ আমি সকালবেলা উঠেই ব্রাশ করছিলাম এবং ব্রাশ করতে করতে দেখছিলাম মা কি কাজ করছিল দেখে না। তারপর হলো আসলাম ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে, এবার ডাক্তার আমাকে যে একটা সিরাম লাগাতে দিয়েছিল সেটা আমি মাথায় লাগাচ্ছিলাম। এবং তারপর হলো আমার যাওয়ার ছিল মামামের কাছে মামামকে আনতে। তো দেখতেই পাচ্ছ আমি এরকম সিরামটা লাগাচ্ছিলাম, লাগাতে লাগাতে একটু ভালো করে সব জায়গায় প্রথমে সিরামটা দিয়ে নিচ্ছিলাম। তারপর দেখবে এখানে হাত হালকা করে মাসাজ করছিলাম মাথাটার মধ্যে, কারণ ডাক্তার বলেছিল সমস্ত জায়গায় যাতে এই সিরামটা যায়, কারণ আমার তখন ডেঙ্গু হয়। তারপর দেখে প্রচণ্ড পরিমাণে চুল উঠছে বলে আমি ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তার আমাকে সিরামটা দিয়েছিলেন। তো ভালো করে আমি মাথাটার মধ্যে মাসাজ করে দিচ্ছিলাম যাতে আমার সব জায়গায় স্ক্যাল্পের মধ্যে পৌঁছায়। তো দেখতেই পাচ্ছ ভালো করে ম্যাসাজ করে নেওয়ার পর এবার আমি দেখো আমি এখানে যাচ্ছি ড্রেস করতে, কারণ হলো মাম্মামকে আনতে যাব। সকালবেলা ওর স্কুল ছিল, ওকে নিয়ে আসবো। এখন ড্রেসটা করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ ড্রেস নিয়ে নিয়েছি। এবার হলো আবার চলে আসলাম ড্রেস ফ্রেস করার পর। এবার চুলটা বেঁধে নেওয়া ভালো করে, একটু সাজুগুজু তো করেই যেতে হবে, নর্মালি আমি খুব একটা সাজি না। তো দেখতেই পাচ্ছ টিপ তো পরি একটা, সেটাও এখন রাখতে পারি না গরমের জন্য। সমস্ত যতবার টিপ পরি ততবারই টিপ কপাল থেকে খুলে যায়। তো আমি একটু চুলটা বেঁধে নিচ্ছিলাম, বাঁধতে দেখে নাও। চুলটা এক সাইড করি এরকমভাবে তুলে বেঁধে নিলাম, যা গরম পড়েছে এর থেকে আর কোনো কিছু এসেছিল না। ভালো করে চুলটাকে এরকম মুড়িয়ে বেঁধে নিলাম। এবার দেখতেই পারবে এরকম আমি এরকম ভালো করে রেডি এবার যাচ্ছি। রেডি হয়ে গেছে আমি, এটাই ছিল আমার রেডি। সকালবেলার বেশি কিছু করিনি, দেখতেই পাচ্ছ এরকম রেডি হয়ে গেছি। এবার চলে আসলাম একটু চা খাবো, চা আর নিমকি নিয়ে বসেছিলাম। এবার চলে আসলাম রান্না করে। দেখো আজকে আমাদের একটা স্পেশাল ডে আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আজকে আমাদের মেনুতে অনেক কিছু হবে, আমি তোমাদেরকে সেটাও দেখাবো। জাস্ট একটা ছোট দেখিয়ে দিলাম। বেরিয়ে গেলাম মামামকে আনতে। দেখতে পাচ্ছ রাস্তায় প্রচণ্ড রোদ, তখন মাত্র 10:30 বাজে। এবার আমি দাঁড়িয়েছিলাম টিফিন কেনার জন্য। দেখো আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, পুরো ঘেমে গেছি। তারপর মামাম চলে আসলো স্কুল থেকে, বেরিয়ে গেছে দেখে না, ওকে নিতে গেছিলাম। তো ও আসার পর ও আমাকে খুঁজছে যে কোথায় গেল মিমি, তো আমাকে খুঁজে পাচ্ছে না। তারপর নিয়ে এখন যাচ্ছি, টিফিনও নেওয়া হয়ে গেছিলো আমাদের, দেখে না ও তোমাদেরকে দেখাবে। দেখো টিফিন নেওয়া হয়ে গেছে আমাদের। তারপর বাড়িতে চলে আসলাম যথারীতি। এরকম ও তো সকালবেলা উঠে গেছে, শুধু চা বিস্কুট খেয়ে গেছিলো, তো ওকে তো কিছু খাওয়াতে হবে। সেই জন্য আমি একটা দোকান থেকে ইপ্পি কিনে নিয়ে এসেছিলাম। তো ইপ্পিটা এখন দেখো রেডি করতে বসে গেছি। তো ভালো করে ইপ্পিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর ওকে খাওয়াবো। এবার ও ওই ঘরে ফোন দেখছিল, হয়ে যাওয়ার পর নিয়ে এসছি ওর কাছে। এবার দেখে নাও খাচ্ছে, খেতে খেতে কত ঢং করছে। এবার দেখবে এখানে হাই বলবে, দেখো খেতে খেতে মুখে ঢুকাচ্ছে না অথচ পড়ে যাচ্ছে, আর তাও ওকে হাই বলতে হবে। দেখে না। আর এদিকে আমার দিদি ঘুমাচ্ছে, আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে স্নান টান করে দিয়েছি, এখনও ভালো মতন ঘুমাচ্ছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।